এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 29 এপ্রিল 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর দেখো, আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো মিসলেনিয়াস এক্সামটা নোটিফিকেশন আউট হয়েছে। তার জন্য কিন্তু দেখো তোমরা জিকে জিএস থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 150 নাম্বার কিন্তু আসে। টোটাল 200 নম্বর পরীক্ষা হয়, 50 নম্বর ম্যাথ থাকে আর 150 নম্বর জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। আমি এই 150 নম্বরের জন্য ক্লাস স্টার্ট করছি। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি করাচ্ছি, এখন তোমরা দেখবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আরও বেটার করেছি, যাতে মিসলেনিয়াস এক্সামের জন্য কোনো অসুবিধা না হয়। আর বাকি জিকে জিএসও ক্লাস আমি খুব রিসেন্ট তাড়াতাড়ি স্টার্ট করব এই চ্যানেলে, তাই জুড়ে থেকো। দেখো, চলো আমরা এক এক করে তাহলে দেখে নিই। দেখো, সিপ্রি রিপোর্ট প্রকাশ হয়েছে 2025। এখানে দেখো সিপ্রি রিপোর্টে কি হয় না, মিলিটারি র্যাঙ্ক দেখায়, মিলিটারি র্যাঙ্ক এবং মিলিটারি কত খরচা, ঠিক আছে, সেই সমস্ত নিয়ে এই রিপোর্টটা প্রকাশ করা হয়। দেখো, বিশ্বব্যাপী সামরিক খরচে ভারত পঞ্চম স্থানে আছে। এখানে দেখো দিয়ে দিচ্ছি, ভারত পঞ্চম স্থানে আছে। কত বিলিয়ন ভারত খরচা করে, দেখো 92.1 বিলিয়ন। 2025 সালে ভারতের ব্যয় 92.1 বিলিয়ন মার্কিন ডলার। এটা দিয়ে দিয়েছি আমি, 92.1 বিলিয়ন, দেখো এখানেও লেখা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর 2024 সালের তুলনায় ভারতের ব্যয় কত বৃদ্ধি পেয়েছে, এটা একটু মনে রাখবে, 8.9%। এবং 2026 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট কত, বাজেট থেকে প্রশ্ন কিন্তু পড়ে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, 7.85 লক্ষ কোটি টাকা। দেখো টপে আছে, দেখো ইউএসএ, ঠিক আছে, তারপর দেখো চায়না আছে, তারপর রাশিয়া আছে, 4 নম্বরে দেখো জার্মানি আছে, তারপর 5 নম্বরে ইন্ডিয়া আছে। আর দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, এটা সিপ্রি ফুল ফর্ম কি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়, স্টকহোম সুইডেনে আছে, ঠিক আছে, স্টকহোম সুইডেনে। আর দেখো, ইউক্রেনের পর ভারত বিশ্বের 2 নম্বর দেশ যে সব থেকে বেশি অস্ত্র কি করে, আমদানি করে, ঠিক আছে। দেখো এখানে দিয়ে দিচ্ছি, ইউক্রেনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো সিকিমের 50 বছর পূর্তি হয়েছে, ঠিক আছে, সুবর্ণ জয়ন্তী ওরা বানাচ্ছে আর কি, ঠিক আছে। দেখো গ্যাংটকের কোথায় হচ্ছে রে, মনে রাখবে, গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে। উপস্থিত নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন আর কি। এবং 4,000 কোটি টাকার বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আর দেখো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে দেখে নাও। 1642 থেকে 1975, এই যে সালটা, এখানে কোন রাজবংশের শাসন ছিল সিকিমে, নামগিয়াল চোগিয়াল রাজবংশের শাসন ছিল, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো প্রথম নির্বাচন এবং নতুন সংবিধান 1974 এসছে এখানে। দেখো 1975 তোমরা জানো 35তম সংবিধান সংশোধন করা হয়েছিল, যেখানে সিকিমকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল দেওয়া হয়েছিল। দেখো সিকিম ভারতের ইউটি রাজ্য হয়েছিল, ইউটি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হয়। 1975 35তম সংবিধান সংশোধন। আর দেখো 16 মে 1975 36তম সংবিধান সংশোধন অনুযায়ী সিকিমকে ভারতের 22তম পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো তারিখ তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। 1975 35তম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতকে সিকিমের ইউটি করা হয়, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়। আর 36তম সংবিধান সংশোধন অনুযায়ী সিকিমকে 22তম পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর কোন রাজবংশের শাসন ছিল 1642 থেকে 1975, এটা একটু মনে রাখবে, নামগিয়াল চোগিয়াল রাজবংশের এখানে শাসন ছিল, ঠিক আছে। আর দেখো সিকিমের রাজধানী মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন পড়ে গ্যাংটক। রাজ্যপালের নামটা মনে রাখবে, ওম প্রকাশ মাথুর। এবার দেখো এগুলো চেঞ্জ হয়, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রতিদিন পার ডে দেখতে হবে, কারণ চেঞ্জ হলে তখন ইম্পর্টেন্ট হয়ে যায়। আর প্রেম সিং তামাং বর্তমানে তোমাং আর কি মুখ্যমন্ত্রী। আর সিকিম হচ্ছে বিশ্বের প্রথম জৈব রাজ্য, অর্থাৎ অর্গানিক ফার্মিং এর জন্য সেটা কিন্তু বিখ্যাত। আর সিকিমে একটা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা যে রয়েছে ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঞ্চনজঙ্ঘা কোথায় লোকেটেড, সিকিমে, ঠিক আছে, ওটা একটু মনে রাখবে। ইউনেস্কোর মিক্স হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু সিকিম অন্তর্ভুক্ত, এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে, ঠিক আছে। দেখো লাদাখে 5টি নতুন জেলার অনুমোদন দেওয়া হয়েছে। লাদাখে দেখো পুরনো 2টি জেলা ছিল, একটা লে আর একটা কার্গিল, ঠিক আছে, দেখো কার্গিল আর লে দুটো ছিল। এবার দেখো আরো 5টি নতুন জেলা হয়েছে।
দেখো লাদাখের উপরাজ্যপালের নামটা মনে রাখবে বিনয় কুমার সাক্সেনা। ইনি 5টি নতুন জেলা গঠনের অনুমোদন দিয়েছেন। উদ্দেশ্যটা কি? প্রশাসনিক দক্ষতা এবং স্থানীয় উন্নয়নকে বৃদ্ধি করা। ঠিক আছে, বর্তমানে দেখো 7টি, তাহলে এই যে নতুন 5টি হলো, এর নামগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো এক করে। এখানে দেখো নুব্রা হয়েছে, ঠিক আছে। দেখো এটা মনে রাখবে সাম, দেখো সাম উপরটা সাম, ঠিক আছে। আর দেখো দ্রাস, ঠিক আছে। জাস্কার মনে রাখবে। আর দেখো এইটা চাংথাং, চাংথাং এটা, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, দেখো চাংথাং, নুব্রা, সাম, জাস্কার আর দ্রাস। তাহলে দেখো এটা মনে রাখবে নুব্রা, সাম, চাংথাং, জাস্কার আর দ্রাস। এখানে ছবিটা দেখবে, তাহলে তোমাদের ভালো মনে থাকবে, ঠিক আছে। দেখো লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে 31শে অক্টোবর 2019-এ হয়, কেন্দ্রশাসিত অঞ্চল হয় লাদাখ, গঠিত হয় আর কি। এবং আয়তনের দিক থেকে এটি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এবং প্রশাসনিক রাজধানী এর কোথায়? লে, অর্থাৎ এখানে লে। দেখো দেখো নেক্সট দেখো, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ আজকে। ভারতের বৃহত্তম এআই ডেটা সেন্টার কোথায় স্থাপিত হচ্ছে? বিশাখাপত্তনমে। দেখো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বিশাখাপত্তনের ডেটা সেন্টার ক্লাস্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেখো গুগল এআই ডেটা সেন্টার এখানে স্থাপিত হচ্ছে কোথায়? বিশাখাপত্তনমে। 601 একর আয়তনের আর 1 গিগাওয়াট এর ক্ষমতা, মনে রাখবে। এছাড়া দেখো রিলায়েন্সও সেখানে তোমার ডেটা সেন্টার তৈরি করবে, এটা তোমরা মনে রাখবে। রিলায়েন্সও আর কি করবে, খুব তাড়াতাড়ি করবে। এটা 1.5 হবে, ঠিক আছে। 1.5 গিগাওয়াটের ডেটা সেন্টার তৈরি করবে রিলায়েন্স। আর কত টাকা বিনিয়োগ করবে এটা একটু মনে রাখবে, 1.6 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। নেক্সট দেখো, ডাব্লিউএইচওর একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে আর কি, যেসব জাত শিশুদের আর কি ম্যালেরিয়ার ওষুধের জন্য। দেখো ডাব্লিউএইচও প্রথমবারের মতো নবজাতকদের জন্য আর্টমেদর, এই নামটা মনে রাখবে, আর্টমেদর লুমেফেন্ট্রিন ম্যালেরিয়া ওষুধকে প্রি কোয়ালিফিকেশন অনুমোদন দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত থেকে শিশু? দেখো 2 থেকে 5 কেজি ওজনের শিশুদের জন্য এটা, ঠিক আছে। ম্যালেরিয়া ওষুধকে প্রি কোয়ালিফিকেশন অনুমোদন দিয়েছে, তার নামটা মনে রাখবে, আর্টমেদর লুমেফেন্ট্রিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বয়স্কদের শিশুদের দিলে কি হয়? তোমরা জানো ওভারডোজ হয়ে যায়, এইসব বিষক্রিয়ার ঝুঁকি থাকে, সেজন্য ডাব্লিউএইচও এর অনুমোদন দিয়েছে। আর দেখো ম্যালেরিয়া কথা চলে এলো, তাই এগুলো একটু জেনে নাও। বিশ্ব ম্যালেরিয়া দিবস আমি আগে ক্লাসে করেছিলাম, দেখবে 25 এপ্রিল। আর থিমটা মনে রাখবে, কারণ তোমরা জানো রিসেন্ট এনটিপিসি এক্সামে প্রত্যেকটা পরীক্ষায় শিফটে আর কি থিম জিজ্ঞেস করেছিল। ড্রিভেন টু এন্ড ম্যালেরিয়া, নাও উই ট্রাস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দেখো এটা একটু মনে রাখবে, বিশ্বব্যাপী প্রকোপটা 2024 সালে 282 মিলিয়ন কেস এসেছিল এবং 6 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ম্যালেরিয়া থেকে। 2024 সালে তাহলে 6 লক্ষ মানুষ দেখো মারা গেছে ম্যালেরিয়া থেকে, এবং 282 মিলিয়ন কেস এসছে, ঠিক আছে। 282 মিলিয়ন কেস কিন্তু এসেছে। আর দেখো সব থেকে বেশি এইসব কেস দেখা যায় আফ্রিকাতে, আফ্রিকা কন্টিনেন্টে। 95% ম্যালেরিয়া কেস আফ্রিকা মহাদেশে, দেখো আফ্রিকাতে বেশি দেখা যায়। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখে নাও, এটা ইম্পর্টেন্ট যে ম্যালেরিয়া রোগটা স্ত্রী কোন মশা ছড়ায়? অ্যানোফিলিক্স মশা, ঠিক আছে। আর পরজীবীটার নাম মনে রাখবে প্লাজমোডিয়াম, এটা একটু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন পড়ে। নেক্সট দেখো সেবি একটা নতুন উদ্যোগ শুরু করলো, যার নাম হচ্ছে মিশন জাগরুক। কারণটা কি? দেখো সেবির 38তম প্রতিষ্ঠা দিবসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মুম্বাইয়ের ডিজিটাল এই ক্যাম্পেইন লঞ্চ করেন, ঠিক আছে। এর উদ্দেশ্যটা মনে রাখবে, কারণ যারা ধরো বিনিয়োগ করছে তাদের প্রতারণা, তারপর ভুল আর্থিক যে সমস্ত তথ্য, ভুয়ো বিজ্ঞাপন থেকে রক্ষা করা। তোমরা তো জানো ইউটিউবে এইসব কত কি চলে, ঠিক আছে। শেয়ার বাজার নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্যই এই মিশন জাগরুক শুরু করা হলো সেবির দ্বারা। সেবির ফুল ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে? 1988। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটা মনে রাখবে একটু স্ট্যাটিউটরি বডি আর কি, আইনগত ক্ষমতা প্রাপ্তি। আর সেবি অ্যাক্ট এসেছিল 1992, দেখো সেবি অ্যাক্ট 1992, এটা মনে রাখবে। সদর দপ্তর মুম্বাইয়ে, বর্তমান চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে।
আর কবে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে, আর একটাও মনে রাখবে। নেক্সট দেখো, সম্মান ও পুরস্কারে চলে এসো। দেখো 13তম সূর্যজ্যোৎস্না, প্রথমে সূর্যজ্যোৎস্না দেখো অ্যাওয়ার্ড দেখে নি। 13তম সূর্যজ্যোৎস্না ন্যাশনাল মিউজিক্যাল অ্যাওয়ার্ড দেখো কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে। আয়োজক কে করলো? লোকমত মিডিয়া যে গ্রুপ 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা করলো লোকমত মিডিয়া গ্রুপ করলো আর কি, আয়োজক নিউ দিল্লিতে হলো। সূর্যজ্যোৎস্না ন্যাশনাল মিউজিক্যাল অ্যাওয়ার্ড দেখো কে পেলো? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা মনে রাখবে, সুমিত্রা গুহ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পশ্চিমবঙ্গ থেকে বিলং করে এবং 2013 সালে ইনি পদ্মশ্রীও পেয়েছেন, সুমিত্রা গুহ। আর 2 নম্বর হচ্ছে লক্ষণ কৃষ্ণরাও পণ্ডিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি দেখো মহারাষ্ট্র থেকে বিলং করে, লক্ষণ কৃষ্ণরাও পণ্ডিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো এটা একটা ইম্পর্টেন্ট নিউজ। দেখো ইউনিভার্সিটি ইনোভেটর অ্যাওয়ার্ড 2026, এটা আমেরিকা প্রদান করে আর কি। কে পেলো? দেখো ভারতীয় বিজ্ঞানী যিনি আসাম থেকে বিলং করে, ডক্টর শেখর সুমন বোরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরা। দেখো ইনি বর্তমানে রিসার্চ করছেন, রিসার্চ আর কি, ইউনিভার্সিটি অফ টেক্সাস আছে, ওখানে রিসার্চরত আর কি। ইনি পূর্বে দেখো BARC এখানে ছিলেন। BARC ফুল ফর্ম কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ঠিক আছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এখানে ইনি কাজ করেছেন আর কি, এখানে ছিলেন। ইউনিভার্সিটি অফ টেক্সাসে বর্তমানে আছেন। আর এনার অবদানটা দেখে নাও, কৃষিতে AI, তারপর মাইক্রো ইলেকট্রনিক্স এবং ড্রোন প্রযুক্তির বাস্তব প্রয়োগ এর জন্য তিনি এই ইউনিভার্সিটি ইনোভেটর অ্যাওয়ার্ড 2026 অ্যাওয়ার্ডটি লাভ করেছেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা গুরুত্বপূর্ণ দিবস এবং সচেতনতা সপ্তাহগুলো দেখে নিই, চলো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 29শে এপ্রিল আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। আর তোমরা জানো SSC-তে নৃত্য থেকে অনেক প্রশ্ন পড়ে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক নৃত্য দিবস কবে? ড্যান্স, 29শে এপ্রিল, এটা একটু মনে রাখবে। দেখো কবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, এটা একটু মনে রাখবে। দেখো 1982 সালে ইউনেস্কো এর দ্বারা শুরু হয়, এটা মনে রাখবে। তাহলে দেখো এটা মনে রাখবে, 1982 সালে ইউনেস্কো দ্বারা শুরু হয়, ব্যাস। একটু পটভূমিটা মনে রাখতে পারো, পটভূমিটা একটু দেখে নাও আর কি, মনে রাখার কিছু দরকার নেই, বাট দেখে নাও। দেখো ফরাসি নৃত্যশিল্পী এবং মডার্ন বালের জনক, ঠিক আছে, জিন জর্জেস নেভেরের জন্মদিন। তাহলে এটা মনে রাখবে, ফরাসি নৃত্যশিল্পী এবং মডার্ন ব্যালেট যে জনক জিন জর্জেস নেভেরের এর জন্মদিনে এ পালন করা হয় 29শে এপ্রিল, ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। ইন্টারন্যাশনাল ড্যান্স ডে কবে? তাহলে 29শে এপ্রিল। 1982 সালটা মনে রাখবে, ইউনেস্কোর দ্বারা এটা শুরু হয়, ব্যাস। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এখান থেকে। আর দেখো অগ্নি নিরাপত্তা সপ্তাহ 2026, আয়োজককে কেন্দ্রীয় মন্ত্রণালয়, দেখো স্বাস্থ্য মন্ত্রণালয় করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলি পরীক্ষায় প্রশ্ন পড়েছে, কোন মন্ত্রণালয় করছে অগ্নি নিরাপত্তা সপ্তাহ, কোন মন্ত্রণালয় করছে? ফায়ার সেফটি আর কি যাকে বলে, স্বাস্থ্য মন্ত্রণালয় করছে। আর দেখো বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে JP নাড্ডা, এটা ইম্পর্টেন্ট, ব্যাস। আর কিছু মনে রাখা দরকার নেই। কবে থেকে কবে দেখে নাও, এটা একটু মনে রাখবে, 8 থেকে 10 মে হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিছু তোমাদেরকে স্ট্যাটিক জিকে টাইপের প্রশ্ন নিয়েছি। দেখো একটু আমি বললাম আগে, একটু বললাম, দেখবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সিকিমে, বললাম। দেখো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশের নাম কি? ভারত। আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি? লাদাখ। ঠিক আছে, লোকমত মিডিয়া গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? 1971 সালে। আর সদর দপ্তর কোথায়? নাগপুরে, নাগপুর মহারাষ্ট্র লোকের। ঠিক আছে, মনে রাখবে। সেবি আইনের স্বীকৃতি কত সালে পায়? 1992 সালে, 25শে এপ্রিল। ঠিক আছে, আর ফরাসি ব্যালেট এর নৃত্যের জনককে? জিন জর্জেস নেভেরে, জিন জর্জেস নেভেরে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আগের ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো একবার রিভাইজ করে নিই, চলো। তাহলে 83 বছর বয়সে প্রয়াত হলেন রঘু রায়, যিনি ফটোগ্রাফিতে যুক্ত ছিলেন। আর ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2 এর অধীনে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার 6টি গ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারপারসন হয়েছে অশোক কুমার লাহিড়ী। মিশরের কায়রোতে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 ভারতের র্যাঙ্ক শীর্ষস্থানে আছে। ঠিক আছে, এসসিও যে প্রতিরক্ষা মন্ত্রী তাদের বৈঠক অনুষ্ঠিত বিশকেক। দেখো গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026 অনুযায়ী চরম ক্ষুধার সম্মুখীন টপ 10 দেশের মধ্যে রয়েছে পাকিস্তান। এবং গন্টু যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাকে জেন্ডার ইকুয়ালিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে UNIDO কর্তৃক বা দ্বারা। লন্ডন ম্যারাথন 2026
যে 2 ঘন্টা কম সময় রেস শেষ করলো তার নাম হচ্ছে সেবাস্টিয়ান সাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর বিশ্ব তাপির দিবস কবে পালন করা হয়? 27 এপ্রিল। এবং ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তোমরা খবরটা তো শুনছই, 100% ফ্রি শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাবে ভারতীয় যারা ব্যবসাদার রয়েছে আর কি, এবং তোমার নিউজিল্যান্ডে যারা রয়েছে তারাও পাবে আর কি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো আজকে আমরা যেগুলো দেখলাম সেগুলো চলো আমরা একবার ফটাফট রিভাইজ করে নিই। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, বিশ্বের সামরিক ব্যয়ে ভারতের স্থান কত নম্বর রয়েছে? 5 নম্বর। সিপ্রি সদর দপ্তর কোথায়? সুইডেন, স্টকহোমে। সিকিম কবে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছিল? 1975 সালে 16 মে। গুগলের বৃহত্তম এআই ডেটা সেন্টার কোথায় হচ্ছে? বিশাখাপত্তনমে। নবজাতকদের ম্যালেরিয়ার জন্য WHO কর্তৃক যে ওষুধের নামটা কি? এটা মনে রাখবে, আর্টমেদর হামেফেন্ট্রিন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাদাখে সম্প্রতি কটি নতুন জেলা ঘোষণা করা হয়েছে? 5টি। আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালন করা হয়? 29 এপ্রিল, অর্থাৎ আজকে। সেবি মিশন জাগরিক কে উদ্বোধন করলো? নির্মলা সীতারমন। দেখো ইউনিভার্সিটি ইনোভেটর অ্যাওয়ার্ড 2026 কে পেল? শেখর সুমন বোরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 13তম সূর্যজ্যোৎস্না লাইফ টাইম অ্যাওয়ার্ড কে পেলেন? সুমিত্রা গুহ এবং লক্ষণ পণ্ডিত। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।